হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ। আজকে আমি যাচ্ছি ব্যান্ডেলে, আর ব্যান্ডেলটা আমি যাব নৈহাটি হয়ে, লঞ্চ পার হয়ে। তা এখন আমি যাচ্ছি টোটো ধরে গাংনাপুর স্টেশনে, যেটা হলো আমাদের লোকাল স্টেশন। তা চলুন গাইস যাওয়া যাক। A few moments later. আমি এখন পৌঁছে গেলাম সেই গাংনাপুর স্টেশনে। যারা ট্রেন আসছে সেটা হলো রানাঘাট থেকে। এবার সর্বপ্রথম কাজ হলো একটা টিকিট কেটে নেওয়া। তো চলুন গাইস যাওয়া যাক টিকিট কাটার জন্য। একটা টিকিট নিয়ে নেবো ব্যান্ডেলের জন্য। তো গাইস আমি টিকিটটা নিয়ে নিয়েছি। এখন বাজে সকাল 10টা, আর আমি টিকিট কাটার পর পৌঁছে গেলাম সেই স্টেশনে। আর এটা হলো সিঙ্গেল স্টেশন। তা চলুন গাইস ট্রেনের জন্য অপেক্ষা করি আমরা। গাইস দেখুন ট্রেনটা আসছে বনগাঁ থেকে, আর এটা সিঙ্গেল লাইনের ট্রেন। তাই এটা একটা ট্রেন যেতে পারবে একসঙ্গে, ডবল লাইন না, এটা সিঙ্গেল লাইন। তা আমি এখন এই ট্রেন ধরে যাব রানাঘাট, আর তারপরে চেঞ্জ করতে হবে আমাকে ট্রেন। অন্য ট্রেন ধরে যাব আমি নৈহাটি গাইস। তা দেখতে থাকুন গাইস। এই ট্রেনটা এগুলো হলো ইলেকট্রিক ট্রেন, লোকাল ট্রেন। আজকে ট্রেনে ওঠার পর আমি একটা সাবস্ক্রাইবার পেলাম, যে আমাকে ফলো করছিল, সাবস্ক্রাইব করেছিল অনেক আগেই। তার সঙ্গে আজকে আমার দেখা সাক্ষাৎ হলো। তা আমি আমার চ্যানেলের নামটা বলছি। তা সে আমাকে সাবস্ক্রাইব করছে, এই দেখুন। তা আমারও দেখে খুব ভালো লাগলো যে আমার মতো একটা ছোট ইউটিউবার তাকে কেউ জিজ্ঞাসা করছে যে আপনার চ্যানেলের নাম কি। তা আমারও আজকে খুব দেখে ভালো লেগেছে গাইজ। তা চলুন গাইজ যাওয়া যাক রানাঘাটে। তো গাইজ এবার দেখুন আমি রানাঘাট স্টেশনে নেমে পড়েছি। ভিড় দেখতে পাচ্ছেন আপনারা, কত ভিড়। রানাঘাট জংশন, যত নৈহাটি আর শিয়ালদা যাওয়ার ট্রেন সব এই স্টেশনে আছে। আমাদের ট্রেনটা চলে এসছে নৈহাটি যাওয়ার জন্য, আর এই ট্রেনটা যাবে শিয়ালদাতে। ট্রেনে ওঠার পর আমি ভেবেছিলাম কোনো সিট পাবো, তা আমি কোনো সিট পাইনি, আমি দাঁড়িয়ে আছি। এই দেখুন আমি ট্রেন থেকে নেমে পড়লাম এই নৈহাটি স্টেশনে। আমাকে যেতে হবে এখন ব্যান্ডেল স্টেশনে। তা আমার কাছে এখন দুটো অপশান আছে, হয়তো আমাকে ঘাট পার হয়ে যেতে হবে বা ট্রেনে করে যেতে হবে ব্যান্ডেল। ঘাট পার হয়ে গেলে আপনাদেরকে আমি দেখাতে পারবো যে লঞ্চ ঘাট কেমন হয়, আর ওখানে একটা মন্দির আছে, সেটাও আপনাদেরকে যেতে দেখাতে পারবো। তো চলুন গাইজ যাওয়া যাক সেই রাস্তাতে নৈহাটি। এবার আমি ওভারব্রিজ পার করে চলে যাব নৈহাটি রাস্তাতে। এই দেখুন সামনের দিকে দেখা যাচ্ছে এই রাস্তাটা। তো গাইজ দেখুন, এটা হলো নৈহাটি বাজার, মানে নৈহাটি স্টেশন যাকে বলে। এই রাস্তার ঘাটের দিকে যাবে তো আগেরটা? আচ্ছা আচ্ছা, ও আই ওয়াজ রং। তাই এই রাস্তাটা যাবে না গাইজ, সামনে যে রাস্তাটা আছে ওইটা ঘাটের দিকে যাবে। এইখান থেকে আপনারা টোটো বা রিক্সা করে যেতে পারবেন সেই ঘাটে, কিন্তু আমি যাব হেঁটে হেঁটে। আর এই যে রাস্তাটা সোজা চলে গেলে আমি পৌঁছে যাব সেই ঘাটে। তাই দেখুন এই যে একটা মন্দির, এই মন্দিরে সবাই দর্শন করতে এসছে মায়ের। আর এখানে যত লাইন দেখছেন আপনারা, সব গন্ডি কোটি কেটে আসছে এখানে। ফাইনালি আমি পৌঁছে গেলাম লঞ্চ ঘাটে, আর এটা হলো নৈহাটি। আর ওই পারে যদি আমরা যাই তাহলে আমরা ওটাকে বলবো চুচুড়া। তা সর্বপ্রথম আমাকে যেতে হবে সেই টিকিট কাউন্টারের দিকে। তো চলুন গাইস গুটি গুটি পায়ে আমাদের যাওয়া যাক টিকিট কাউন্টারে। এখানে সবার প্রথমে একটা টিকিট নিতে হয় এখানে। আর আমি এখানে আসছি অনেক দিন পর, হয়তো 5-6 বছর পর লঞ্চ ঘাটে আবার যাবো আমি আজকে অনেক দিন পর। তা প্রথমে টিকিট নিয়ে নেবো এখান থেকে, লাইনে দাঁড়াতে হবে এখানে। আমি একটা টিকিট নিয়ে নিলাম, এই দেখুন টিকিটটা 8 টাকা নিল দাম। টিকিটটা নেওয়ার পরে আমি যাচ্ছি সেই লঞ্চ ঘাটের দিকে। তা চলুন আমাদের সেই লঞ্চে যাওয়া যাক, যেটা আপনাদেরকে আমি দেখাতে চলেছি এই ভিডিওতে। তা আমার সঙ্গে জুড়ে থাকুন, লঞ্চে সাফার করুন আমার সঙ্গে। এই যে চুচুড়া ফেরিঘাট, এটা আপনাদেরকে আজকে আমি দেখাচ্ছি। আর এই যে নদীটা, এটা হলো গঙ্গা নদী, হুগলি রিভার। তা আমি ট্রেনে না গিয়ে আমি এই ফেরিতে করে যাচ্ছি, লঞ্চে করে যাচ্ছি। অনেক বছর পর আমি লঞ্চে উঠলাম, আর উঠে আমার খুব ভালো লাগলো, কারণ এটা একটা এক্সাইটমেন্ট আমার। আমরা ঘাটে পৌঁছে গেছি গাইস। আমি ঘাট থেকে বেরিয়ে গেছি, আর ক্যামেরাটা আমি বন্ধ করে দিয়েছিলাম, কারণ ওখানে আমাকে বলছিল ক্যামেরা এলাও। ওই পার থেকে এই পারে আমার আসার জন্য 8 টাকা মাত্র লেগেছে। তা খুবই কম খরচা আমি পৌঁছে গেলাম এই পারে। তা এখন আমি যাচ্ছি অটো স্ট্যান্ডে, কারণ আমি যাবো আজকে মামা বাড়ি
যেটা হলো ব্যান্ডেলে। তা ব্যান্ডেল স্টেশনে না গিয়ে আপনাদের দেখানোর জন্য লঞ্চ ঘাট করে আসলাম। তো গাইজ ফাইনালি একটা চশমা নিয়ে নিলাম আমি এই কাকার দোকান থেকে। চশমাটা কেনার পর আমি লাগিয়ে দেখলাম যে আমি ঠিকঠাক দেখতে পাচ্ছি কি না। অটো স্ট্যান্ড খোঁজার পরে আমি পেয়ে গেলাম ফাইনালি সেই ডানলপ যার অটো। এই অটোগুলো যাবে ডানলপে। আমাদের অটোটা এইখান থেকে ছেড়ে দিয়েছে। অটো থেকে নেমে কিছু মিষ্টি নিয়ে নিচ্ছে এখানে। 2 প্যাকেট মিষ্টি নিয়ে নিয়েছি। সামনে পড়বে একটা স্কুল। এখানের যে কালচার, এখানের যে সিস্টেম, কাস্ট সিস্টেম আর কালচার, তা একটু অন্যরকম হবে গ্রামের তুলনায়। এখানে সবাই সবার বাড়িতে থাকে আর কেউ কারোর সঙ্গে অতটা কেউ কথা বলে না দরকার না ছাড়া। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা হাই স্কুল আছে, এটা হলো কেওটা হাই স্কুল। এখনও 2 মিনিট হাঁটতে হবে, তারপরে আমি পৌঁছে যাবো মামাবাড়িতে। আমি পৌঁছে গেছি মামাবাড়িতে। আর দেখুন বোন পড়াশোনা করছে, দেখুন মনোযোগ সহকারে। লজ্জা পাচ্ছে। কি পড়ছিস? সংস্কৃত। সংস্কৃত? বাহ। এখন গাইস কোন সংস্কৃত পড়ছে। তা গাইস এই ভ্লগটাকে আমি এখানেই শেষ করব। তা দেখা হচ্ছে নতুন ভ্লগের সঙ্গে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। হু ইজ ওয়াচিং টিল নাও, ইউ আর লিসেনিং। সি ইউ সুন ইন নেক্সট ভ্লগ।